গঠন হয় আর সময় পাইল না। দেশে আরো আমার সাথে কতটা হাতাল হয়েছে, কেক কেন চাইল না, আমাকে সরাসরি ডাইলে যা করছে তো করছে সেটা। টাকাটা কে চাইল আপনার কাছে? শহীদ। ওকে চরমপন্থী নাকি? ও, ওর বাড়ি কি গণেশপুরে? সরাসরি আপনার কাছে বললো যে আমি 50,000 টাকা দিতে হবে। দিতে হবে। আপনি বললেন যে কেন দিব টাকা? না, এরকম মনার কিছু আমি আপনি তো আর ভয়ে কিছু বলেন নাই। আমি এরকম কিছু বলিনি। তা আমি একটা কথা বলছি কি যে তোর টাকা দেবো, আমার অপরাধটা কি? আমার অপরাধ তো টাকা, ওই কোনো কিছুই নেই, তোর টাকা দেওয়া লাগবে 50,000 করে দিতে হবে, শেষ। তুই আশা তুই পাইলি দিচ্ছা না, আমি পাইলি কথা বলার পরে মনে হয় যে আমি কথাটা চলে আসছি, আমরা দুইজন অনেক বেশি কথা বলছি, ঠিক হয়েছে না কিছু। ওখানে কে ছিল? আর ও কি, আপনার কি মনে হলো যে ও এই সঙ্গের সাথে, এই শহীদের সাথে জড়িত এই টাকা চাওয়ায়? আমার এটা আপনার ধারণা যে এই শহীদ যে আপনার কাছে একটা চাঁদা চাইলো, এই চাওয়ার প্রেক্ষিতে ছিল? আমার এতে জড়িত না, কারণ উনাই আমার ডাক দিয়েছে। শহীদ যখন আপনাকে ডাকি টাকাটা চায়, বাড়ি থেকে আসি ভাইয়া, যে ওই জায়গাটা গাড়ি শুরু করছি, ওই আমার ডাক দিয়েছে। কে ডাক দিছে? ডাক দেওয়ার পরে আমাকে বলছে বেটা এনে আসো, বুঝলেন কি বেটা, এখন ও কয়েছে যে তুই কম, ও কয়েছে যে তুই কম। তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একজন না একজন টাকা চাইতে বলতেছে ওরাই। তখন মনে হয় কি যে শহীদ খোলামেলা ব্যাপারটা মনে হয় তোর টাকা দেওয়া বলার পরে